রহিম একদিন বিকেলবেলা কাজ থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে হঠাৎ সে এক দেখে, এ ভগবান, এটা আবার কার হাঁস? না না না, হাঁসটাকে বাড়ি নিয়ে যেতে হবে। হাঁসটা মনে হয় খুবই কষ্ট পাচ্ছে। যাই, হাঁসটাকে বাড়ি নিয়ে যাই। এটা হচ্ছে রহিমের বাড়ি। এই বাড়িতেই রহিম থাকে। রহিম হাঁসটিকে ঘরের মধ্যে রেখে তারপর সে নিজের ঘরে চলে যায়। হ্যাঁ গো, শুনছো? আজ আমি কাজ থেকে আসার পথে একটা দেখতে পেলাম, কত সুন্দর একটা টুকটুকে হাঁস। আমি হাঁসটিকে না রেখে বাড়িতে নিয়ে এসেছি গো। তুমি হাঁসটিকে একটু যত্ন নিও তো। হাঁসটিকে ভালো করে একটু খাবার টাবার দিও। যদি হাঁসটি একটু ডিম টুম দেয়, ওই ডিমগুলোই তো বিক্রি করা যাবে। হাঁসগুলোকে একটু ভালো করে যত্ন নিও, বুঝছো? খুব যত্ন নিও হাঁসটাকে। কিন্তু সেটা না হয় বুঝলাম, কিন্তু হাঁসটা কার? হাঁসটা তো আর আমাদের না, মানুষেরও তো হতে পারে। তুমি অন্যের জিনিস কেন আনলে বলো? ধুর, তুমি বেশি কথা বলো। যা এনেছি তুমি তাই করো। কথার বাইরে কথা বলাটা ভালো লাগে না। আমি হাওয়া জানছি, সেটা আমার ব্যাপার। এই বলে রহিম রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল হয়ে যায়। ঘুম থেকে উঠে রহিম এসে দেখে হাঁসটি তার শরীরের চেয়েও বড় আকারে একটি ডিম পেড়েছে। হে ভগবান, এ কি আজব কাণ্ড! তো ইয়া বড় একটা ডিম। যাই হোক, ভালোই হলো। এই ডিমগুলো বিক্রি করে তো আবার ভালোই লাভ হবে। এভাবে যদি প্রত্যেকদিন আমি একটা করে ডিম পাই, আমার তো অনেক লাভ হবে। যাই যাই, ডিমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি, তাহলে কটা টাকা তো হাতে আসবে। তারপর রহিম সেই ডিমগুলো নিয়ে গ্রামের একটি দোকানে নিয়ে যায়। সেই দোকানে গিয়ে প্রত্যেকদিন ডিমগুলো বিক্রি করে দিয়ে আসে। ও রতনদা গো, আমি কিছু ডিম নিয়ে এসেছি। ডিম নেবে নাকি? আমার ডিমগুলো ইয়া বড় বড় ডিম, নিলে তোমার ভালোই লাভ হবে গো। তুমি নিলেও কিন্তু নিতে পারো, বুঝলো? আমি কিন্তু ডিমগুলো অল্প দামেই দিয়ে দিব, তুমি নিয়ে নিতে পারো। তারপর থেকে রহিম প্রত্যেকদিন ডিমগুলো বাজারে নিয়ে যায় আর বিক্রি করে। এভাবেই চলতে থাকে রহিমের সংসার এবং তার জীবন।